অম্বুবাচী মানে কি? এই বসুন্ধরা মানে ভূমি মা ঋতুবতী হয়। শুধু নারী নয়, নারী মানে প্রকৃতি, আর প্রকৃতির মূল হচ্ছে এই মাটি, এই বসুন্ধরা, এই শশাগড়া পৃথিবী। বসুন্ধরা মা ভগবানের লক্ষ্মী অংশে থেকে ভগবানের স্ত্রী রূপকিনীর জন্ম। ভূমি এই মাটির অংশ থেকে জন্ম সত্যভামার, আর পার্বতী অংশ থেকে জন্ম জাম্ববতী, যারা ভগবানের আহ্লাদিনী, যারা ভগবানের স্ত্রী। তাহলে চিন্তা করুন, দেবরাজ ইন্দ্র একদিন গুরু হত্যা করেছিল। নিজের গুরু, শিক্ষা গুরু বিশ্বরূপ মুনিকে দেবরাজ ইন্দ্র ভুল বুঝে হত্যা করে ফেলেছিল। কেন না, গুরু, আমরা যেমন মহালয়ায় তর্পণ করি, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করি, দেবরাজ ইন্দ্রের গুরু, আমরা তো জানি যে দেবগুরু বৃহস্পতি, তাহলে দেবরাজ ইন্দ্রের গুরু আমি বিশ্বরূপ মুনির নাম করছি কেন? অনেকে ভাবতে পারেন দেবগুরু বৃহস্পতি দেবতাদের অহংকার দেখে দেবলোক ছেড়ে পালিয়ে যায়। গুরু হারা, অসুররা আক্রমণ করছে, দেবতারা পথ পাচ্ছে না, গুরু চরণ ছাড়া হলে যা হয়। তখন ভগবান বললেন বিশ্বরূপ মুনিকে, ত্রিশিরা মুনির পুত্র বিশ্বরূপ মুনিকে তোমরা গুরুরূপে বরণ করে নাও। তখন দেবরাজ ইন্দ্র শিক্ষাগুরু করলেন বিশ্বরূপ মুনিকে। বিশ্বরূপ মুনি গুরু হয়ে পথ দেখালেন, দেবতাদের জয় করলেন, দেবরাজ ইন্দ্র স্বর্গলোক ফিরে পেল। এখন সমস্যা হচ্ছে, গুরুদেব জলে নেমে তর্পণ করছেন, আর দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গুরু তর্পণ করছে মানে মঙ্গলের জন্য জলদান করছে। কাদের জন্য? প্রথমে মুনি ঋষিদের জন্য, পূর্বপুরুষ, সে তো মুনি, বিশ্বরূপ মুনি, মুনি ঋষিদের জন্য তর্পণ করেছে। তারপরে জল নিয়ে তর্পণ করছে দেবতাদের মঙ্গলের জন্য। দেবরাজ ইন্দ্র খুব খুশি হলো, কিন্তু শেষবারে তর্পণ করছে অসুরদের মঙ্গলের জন্য। দেবরাজ ইন্দ্রের মাথা গরম হয়ে গেল যে আমার গুরু আর অসুরের মঙ্গলের জন্য তর্পণ করছে। আরো দেবতারা এসে জড়ো হলো, আর সবাই মিলে এইটাই সিদ্ধান্ত নিল যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যে গুরু অসুরদের মঙ্গলের জন্য তর্পণ করে তাকে রেখে লাভ কি? দেবরাজ ইন্দ্র এসে সব থেকে জঘন্যতম অপরাধ গুরু হত্যা করল। গুরুর মস্তক ছেদন করে দিল তরোয়াল দিয়ে। গুরু হত্যার ব্রহ্ম সাপ পড়ল দেবরাজ ইন্দ্রের মাথায়। ছুটে বেড়াচ্ছে দেবরাজ ইন্দ্র, আমি কি করব, কি করব? আশ্রয় নিলেন শ্রী হরির কাছে। শ্রী হরি বললেন, এর থেকে জঘন্যতম অপরাধ আর কিছু নেই। গুরু হচ্ছে পিতৃতুল্য, গুরু হচ্ছে আদর্শ, গুরু হচ্ছে পরামর্শদাতা। একে ব্রাহ্মণ, তারপর আবার গুরু, তুমি হত্যা করেছো, এ পাপের পরিত্রাণ নাই। তোমার গুরুকে ভুল বুঝে হত্যা করলে, তোমার গুরু তার পিতৃপুরুষ হচ্ছে মুনি ঋষি, তাদের উদ্দেশ্যে তর্পণ করেছে। দেবগুরু বলে দেবতার উদ্দেশ্যে তর্পণ করেছে, আর তার মামার বাড়ি হচ্ছে অসুরকুল, তাই মামার বাড়ির মঙ্গলের জন্য তর্পণ করেছে। ছেলে যদি মামার বাড়ির ভালো চায়, এতে ভুলের কি আছে মা? তুমি গুরু হত্যা করেছো, তোমার সর্বনাশ হবে, দেবতারা ব্রহ্ম শাপে ধ্বংস হয়ে যাবে। বলে প্রভু কোনো উপায় নাই? বলে উপায় একটাই, উপায়টার নাম, আস্তে মা, এদিকে আস্তে আস্তে, এটা শুনবেন। আমি যে কথাটা বলছি সে কথাটা আপনারা অনেকেই হয়তো কিছুটা জানেন, কিন্তু পরিপূর্ণ করার জন্য আমি পুরো কথাটাই বলছি। আস্তে শুনবেন। যে সময় একবার পেরিয়ে যাবে সে সময় ফিরবে না জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, তাই সময় নষ্ট করবেন না। রাধে। দেবরাজ ইন্দ্র বলে কিছু উপায় নাই ব্রহ্মশাপ থেকে বাঁচার। বলে তোমাদের এই অভিশাপ যদি অন্য কেউ নাই, তোমরা উদ্ধার পাবে। কে নেবে অভিশাপ? চারজন এগিয়ে এসে অভিশাপ নিয়েছিল মা, চারজন। একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে জল, একটা হচ্ছে বৃক্ষ মানে গাছ, আর একটা হচ্ছে মায়েরা আপনারা মানে নারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই জন্য জন্ম নিয়ে এই চারজনের কাছে প্রত্যেকটা পুরুষ ঋণী।
কিবা পুরুষ কিবা নারী, চারজনের কাছে ঋণী আমরা প্রত্যেকটা মানুষ। কি কি? মাটি, মাটি ছাড়া ফসল হবে না, খাবো কি? জল ছাড়া জীবন, বাঁচবো না। জলের আরেক নাম জীবন। তো এখন আবার বলে না, আগে জানতাম জীবন মানে জল, এখন বলছে জীবন মানে জি বাংলা। কি কাণ্ড! জি বাংলা সিরিয়ালের গল্প শুনে কোনো মঙ্গল হবে না। আমি যে কথাটা বলছি একটু ভালো করে অনুভব করুন আমি কি বলছি। মাটি ছাড়া বাঁচবো না, জল ছাড়া বাঁচবো না, বৃক্ষ ছাড়া বাঁচবো না। সালোক সংশ্লেষ হয়, অক্সিজেন পাই, তবে প্রাণ পাই দাদে। আর নারী ছাড়া বাঁচবো না, কারণ নারী ছাড়া সৃষ্টি এগিয়ে যাবে না। এই চারজন দেবতাদের অভিশাপ মাথা পেতে নিল। এই চারজন অভিশাপ মাথায় নিয়ে চার রকমের দোষ পেল। মাটির দোষ কি? মাটিতে যে কোনো যজ্ঞ করতে গেলে মাটিকে দেখবেন গোবর দিয়ে নেকিয়ে পরিষ্কার করে নিতে হয়, পবিত্র করতে হয়, না হলে বালি দিয়ে কুশাসন করে যজ্ঞ করতে হয়। এটা হচ্ছে বালির অভিশাপ। ব্রহ্মশাপ আছে, বালিকে পবিত্র করে, মাটিকে পবিত্র করে তবে কখনো যজ্ঞ করতে হয়। রাধে। তাহলে জলেরও দোষ কোনটা? জলের দোষ হচ্ছে দেখবেন জলের ওপরে ফেনা হয়, দেখেছেন? জল এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে, ওই জন্য যদি কোনো নিষ্ঠাচারী নিষ্ঠাবান কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, যাত্রার হাতে জল খাই না, অনেকে আমরা রাগ করে ফেলি যে আমি কি ছোট জাত বলে আমার কাছে জল নিল না, আমি কি গরিব বলে আমার হাতে জল নিল না। আসলে ব্যাপারটা তা নয়, আমাদের স্বল্প বুদ্ধি, আমরা সবসময় দোষগুলো বের করি। জলের একটা দোষ আছে, ওই জন্য জল স্থির না হওয়া পর্যন্ত আর একটি তুলসী পত্র দিয়ে প্রভুর সেবার তুলসী পত্র একটি না দেওয়া পর্যন্ত অনেক সাধুগুরু বৈষ্ণব জলগ্রহণ পর্যন্ত করে না। কারণ জলের দোষ খণ্ডন না করে জলগ্রহণ করা পর্যন্ত অপরাধ শাস্ত্রের মতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। আর তৃতীয় দোষ নিলেন কে? বৃক্ষ, গাছ। গাছের দোষ কোনটা? গাছের আঠা। আর গাছের আঠা থেকে কি হয় বলুন তো? মন্দিরে যেটা দেওয়া হয় ধুনো। আপনারা বলবেন ধুনো কি? ধুনো হচ্ছে ব্রহ্মশাপ, অভিশাপ। অভিশাপ। তাহলে ধুনো যদি অভিশাপ, ধুনো দিয়ে কেন মন্দিরে মঙ্গল হয়? মঙ্গল হয় কেন জানেন মা? কারণ ধুনো নিজে অভিশাপ হোক না, ধুনোকে আমরা যে পবিত্র করে নিই নারকেলের ছোবড়া দিয়ে, কর্পূর দিয়ে, তাই না? ধুনোকে যখন শুদ্ধিকরণ করে আমরা নিবেদন করি, যে ধুনো অভিশাপ সেই ধুনোই আবার আশীর্বাদ পেয়েছে, সেই বৃক্ষের আশীর্বাদ আছে। ধুনো যদি অভিশাপ, কিন্তু ওই ধুনো শুদ্ধিকরণ করলে ওই ধুনো দিয়েই জগতের কল্যাণ হয়, মন্দিরে মঙ্গলের আরাধনা হয়। নিতাই গৌর হরি হরি। আর 4 নম্বর অভিশাপ মাথায় নিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন, মানে তারা হলেন জগতের নারী। নারী। আচ্ছা, নারী জাতির ব্রহ্মশাপ কোনটা? মাসে 4 দিন নারী যে রজস্বলা হয়ে যন্ত্রণা ভোগ করে, এটা হচ্ছে নারীর সেই ব্রহ্মশাপ। যদিও নিজের কোনো দোষ নয়, অপরাধ নয়, পরের দোষ মাথা পেতে নেয়, নিজে ঋতুবতী হয়ে যন্ত্রণা কষ্ট উপলব্ধি করে। কিন্তু আশীর্বাদ ভগবানের নারীর মাথায় আছে। যে নারী ঋতুবতী রজস্বলা হবে, একমাত্র সেই নারী সন্তানের মা হয়ে সৃষ্টি সংসার এগিয়ে নিয়ে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। একেবারে শাস্ত্রের কথা। রাধে। তার মানে দেখুন, নারী ঋতুবতী শুধু হয় না, এই বসুন্ধরা মা ঋতুবতী হয়, তবে কখনো আমরা ফসল পাই। আষাঢ় মাসের 7 তারিখ অম্বুবাচী, এই বসুন্ধরা মা ঋতুবতী হয়, তবে কখনো আমরা আষাঢ় মাসে দেখেছেন চাষের সূত্রপাত হয়ে যায় বৃষ্টির সঙ্গে সঙ্গে, আর শ্যামলা শস্য শ্যামলায় এই পৃথিবী বসুন্ধরা মা ভরে ওঠে। 51 সতীপীঠের একটা সতীপীঠ হচ্ছে কামাখ্যা, যেখানে মায়ের যোনি চিহ্ন আছে। হরি বল। তাহলে সেইখানে এই অম্বুবাচীতে বিরাট ধুমধাম হয় জানেন। এত ভক্তের ভিড় হয়, সেখানে যেতে পর্যন্ত পারবেন না, এত ভিড় হয়। এই 4 দিন মাকে দর্শন করা যায় না। মায়ের মন্দির কিন্তু মূল মায়ের মন্দিরে পূজাটা হয় না। এই 4 দিন ঋতুবতী হয়ে থাকে। কামাখ্যা যদি কেউ গিয়েছেন, যে দেখে থাকবেন ব্রহ্মপুত্র নদী আছে তার পেছনে, মন্দিরের পেছনে, সেই নদীর জলও ভক্তদের এখনো বিশ্বাস লাল বর্ণের হয়ে থাকে এই 4 দিন। তাহলে কত তত্ত্ব দেখুন।
এ কি সাধারণ কৃপা মায়ের? অনেক মন্দিরে দেবী বলুন, শীতলা বলুন, নাকি ষষ্ঠী বলুন, কালী বলুন, অনেক মন্দিরে লাল বস্ত্র দিয়ে মায়ের মূর্তি ঢাকা দেওয়া থাকে, মন্দিরে পূজা করা যায় না। আপনি পূজা করতে পারবেন না, হ্যাঁ ধূপ দীপ দিতে পারবেন মন্দিরের বাইরে থেকে। রাধে। আবার যেদিন এই অম্বুবাচী যখন শেষ হয়ে যায়, শেষ দিনে মাকে স্নান করিয়ে পবিত্র বসনে ভূষিতা করে পবিত্র আসনে উপবিষ্টিত করে আবার নতুন করে মায়ের বিরাট ধুমধাম করে পূজা হয়। যে মানে পূজার দর্শন করার জন্য লাখ লাখ ভক্তের ভিড় হয়ে যায়, মা এক বিন্দু জায়গা সেখানে পাওয়া যাবে না। তাহলে বুঝতে পারছেন, ধরিত্রী মা ঋতুবতী হয়, নারী শক্তি ঋতুবতী হয়, তবে জগতের কল্যাণ হয়। সেই কৃপা পাওয়ার জন্য কত সাধু গুরু, কত সাধক গিয়ে তপস্যা করে। আর আমরা হরি বল, যদি কোনো নারীকে ঋতুবতী বলে অমর্যাদা করি, হ্যাঁ নারী পালন করবে, নারী সংযমী হয়ে থাকবে, কিন্তু নারীকে যদি কেউ অমর্যাদা করে তাহলে সেও কিন্তু ব্রহ্ম সাপের অধিকারী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অমর্যাদা করা যাবে না। তাহলে নারী যদি অশুদ্ধ অবস্থায় থাকে, ঋতুবতী অবস্থায় থাকে, তবুও কিন্তু নারী হরি নাম করতে পারে। ওই জন্য বললাম, এই অশুদ্ধ বা অসুচি কথাটা বলার জন্য কত গূঢ় তত্ত্ব আমাকে বের করতে হলো। যে 4 দিন অম্বুবাচী থাকে, অম্বুবাচীর পালন থাকে, সেই 4 দিন মাঠে লাঙল দেওয়া, কোদাল দেওয়া নিষেধ থাকে। বুঝতে পারছেন, ঘরবাড়ি প্রতিষ্ঠা করা নিষেধ থাকে, বিভিন্ন শুভ কাজ নিষেধ থাকে। যেদিন মিটে যায় সেদিন আবার নতুন করে শুরু হয়ে যায়। হরি বল, রাধে। তাহলে হরিনাম যে কোনো অবস্থায় করা যাবে। অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞ কলিকালে নিষিদ্ধ। কলিকালে যজ্ঞ হবে যেখানে ঘি পুড়বে না, কাঠ পুড়বে না, আগুন জ্বলবে না, জল দিয়ে কাজ হবে। ভক্ত নাম করবে, চোখে তার জল পড়বে, সে প্রভুর চরণ পাবে। যে যজ্ঞের নাম, যেখানে কাঠ পুড়বে না, ঘি পুড়বে না। বৃন্দাবনেও লীলা পূর্ণ করে ভগবান মথুরায় গেলেন, চানুর মুষ্টি কংস উদ্ধার করলেন। কংস উদ্ধার করার পর কংসের শ্বশুরমশাই, যার নাম জরাসন্ধ, কৃষ্ণের প্রতি এত রুষ্ট হলেন, কারণ কৃষ্ণ জামাইকে হত্যা করেছে বাবা। রাধে রাধে। আর জামাই হত্যার প্রতিশোধ নিতে কংস মহারাজ মথুরাক্রমণ করে দিলেন। একবার দুবার নয়, 17 বার। শেষবার যখন জরাসন্ধ মথুরাক্রমণ করতে এলেন, কংসের শ্বশুর জরাসন্ধ, তখন কৃষ্ণ ভগবানের বড় বিপদ, ভগবানেরও বিপদ। কিরকম চিন্তা? ভগবানের চিন্তা কাকে নিয়ে? নিজেকে নিয়ে তো ভগবানের চিন্তা থাকবে না। কাকে নিয়ে চিন্তা? যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম। হরি বল। ভক্তকে নিয়ে ভগবানের চিন্তা, আশ্রিতকে নিয়ে ভগবানের চিন্তা। উগ্রসেন মথুরার রাজা, তার বয়স হয়েছে, আর সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু কৃষ্ণের উপর মথুরার। জরাসন্ধ আক্রমণ করেছে একদিকে মথুরায়, আর আরেকদিকে কৃষ্ণের আরেক শত্রু কালযবন মথুরা আক্রমণ করেছে। একদিকে জরাসন্ধ, একদিকে কালযবন। ভগবান চিন্তা করছেন যে ভক্তকে বা আমার মথুরার প্রজাকে কি করে বাঁচাবো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, রাধে রাধে, তিনি এমন এক ঢিল মারলেন, এক ঢিলে 2 পাখি। জরাসন্ধের কাছে গেলেন, জরাসন্ধের কাছে দাঁড়িয়ে আর যুদ্ধ করলেন না। জরাসন্ধকে দেখে কৃষ্ণ ভগবান একবার মুচকি হেসে ধুতিটা তুলে দৌড়াতে শুরু করলেন। জরাসন্ধ মনে মনে ভাবছে, তাহলে আমি কত বড় বীর হয়ে এসেছি এবার। যে কৃষ্ণ আমাকে প্রত্যেকবার হারিয়ে দেয়, সে আবার আজকে আমাকে দেখে ধুতি তুলে দৌড়াচ্ছে। কৃষ্ণ যে কেন দৌড়াচ্ছে তা জরাসন্ধ জানে না। কৃষ্ণ ভগবান দৌড়াতে লাগলেন, জরাসন্ধ দেখছে তাকিয়ে। কৃষ্ণ দৌড়ে একটা পাহাড়ে উঠে গেল, আর দেখতে দেখতে পাহাড়টা দাউ দাউ করে জ্বলে গেল। তৃণলতা গুল্ম পশু, তৃণলতা গুল্ম বৃক্ষ কিচ্ছু বাঁচলো না, সব পুড়ে ছাই হয়ে গেল। জরাসন্ধ মনে মনে ভাবলো,
যে একটা গাছ, একটা লতা পাতা কিচ্ছু যখন বাঁচলো না, নিশ্চয়ই এই আগুনে পুড়ে কৃষ্ণ শেষ। কৃষ্ণরও নিতাই নিতাই হয়ে গেছে। জরাসন্ধ ভাবছে কৃষ্ণ আমার জামাই কংসকে মেরেছে, কৃষ্ণ মরে গেছে, আর আমার কারোর সঙ্গে শত্রুতা নাই, আমি ফিরে যাই। জরাসন্ধ ফিরে গেল। কিন্তু যে আগুন গিলে খায় বাবা, সেই কৃষ্ণকে আগুন কি পুড়াবে? এ তো আর জরাসন্ধ জানে না। ফিরে গেল। কৃষ্ণ ভগবান পাহাড়ের ওপরে দাঁড়িয়েছিল, দেখছে জরাসন্ধ চলে গেল। যেই না চলে গেল, কৃষ্ণ ভগবান ওপর থেকে একটা ঝাঁপ দিয়েছে নিচে, আর নিচে ঝাঁপ দিয়েই দেখছে আরেক শত্রু, যার নাম হচ্ছে কালযবন। আমরা দেখবেন কৃষ্ণ ভক্ত হলে বলি বাহ কৃষ্ণ দাস, কৃষ্ণ ভক্ত, তুমি তো কৃষ্ণ ভক্ত মানুষ বাবা। আর যদি কেউ শয়তান হয়, দুষ্টু হয়, তাকে একটা আমরা কটু কথা বলি। কি বলি জানেন? বেটা কালযবনের বংশধর। এই সেই কালযবন, কৃষ্ণের শত্রু। মানে কৃষ্ণ নামে একজন গিরিধারী, পুতনা উদ্ধারকারী, তৃণবর্তাসুর, অঘাসুর, বকাসুর উদ্ধারকারী, এটা কালযবন শুনেছে। আর শুনে মনে মনে ভেবেছে কৃষ্ণের সঙ্গে একদিন যুদ্ধ করতে হবে, আর কৃষ্ণকে যদি হারাতে পারি, ত্রিভুবনে তার যশ, তাকে যদি আমি হারাই, আমার যশ হবে বিশ্বজোড়া। বিশ্বজুড়ে আমার খ্যাতি হবে। তাই কৃষ্ণের সঙ্গে শত্রুতা করতে এসেছে। একই দিনে জরাসন্ধ যেদিন মথুরাক্রমণ করে, সেই দিনই কালযবনও মথুরাক্রমণ করে। জরাসন্ধ তো ফিরে গেল, এবার কালযবনের কাছে কৃষ্ণ ভগবান একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে কালযবনকেও একই একবার এইখান থেকে বাঁশিটা বের করেছে, কোটি দেশ থেকে। বাঁশিতে একবার পির 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 করে বাঁশিতে একবার জরাসন্ধর বিমোহিত করা গোবিন্দ একবার বাঁশির ধ্বনি করে দিয়েছে। কালযবন মনে মনে ভাবছে আশ্চর্য ব্যাপার, আমি যার সঙ্গে যুদ্ধ করতে এসেছি এবার সেবার বাঁশি বাজাচ্ছে। ওমা, আপনি কারোর সঙ্গে ঝগড়া করছেন আর সেই মানুষটা বেহায়ার মতো ফিক ফিক করে হাসছে, ভাল লাগবে গো ঝগড়া? খেলাটা জমবে? হ্যাঁ? আরে কৃষ্ণ হচ্ছে রাজনীতির লোক বাবা। কালকে ভোটের ফল ঘোষণা হয়েছে, আর আজকে যদি রাজনীতির কথা বলি বাবা, আমারও রক্ষা হবে না। তবে আমি যে রাজনীতির কথা বলছি, এই রাজনীতির সঙ্গে আপনারা আবার এখনকার রাজনীতি দয়া করে মিলিয়ে দেবেন না। ভারতবর্ষের আমরা বড় দুঃখের দিনে বাস করছি, আরো ভবিষ্যতের দিন বড় দুঃখের দিন হবে বাবা, আপনারাও সবাই জানেন। কারণ কলির প্রভাব বাড়বে, হরি বল, শত্রুর আক্রমণও বাড়বে। ভারতবর্ষের এখনকার রাজনীতি হচ্ছে দুস্থ রাজনীতি বাবা। কারণ এখন রাজনীতি মানে, রাজনীতির কথাটার ভুল অর্থ বেরিয়ে গেছে। রাজনীতি কথাটা খারাপ নয়, সব থেকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে কৃষ্ণ ভগবান। সব থেকে শ্রেষ্ঠ পলিটিশিয়ান কৃষ্ণ ভগবান। তিনি রাজনীতি করেছেন, মানে রাজনীতি, নীতিকে রাজা করেছেন। যার নীতি ঠিক থাকবে বাবা, তার তো জয় জয় হবে। কুরুক্ষেত্রের মাঠে যাদের নীতি ভালো ছিল, যারা ধর্ম সহায়, যারা ধর্মের পক্ষে ছিল, তাদের জয় জয় করে দিয়েছে কৃষ্ণ ভগবান পাণ্ডবদের। আর যারা নীতিভ্রষ্ট ছিল, তারা যতই শক্তিশালী হোক, কত বীর, কত রথী, কত মহারথী, ধূলিসাৎ হয়ে গেল। এটা হচ্ছে রাজনীতি, নীতিকে বড় করা। আর এখনকার দিনে রাজনীতি হচ্ছে নীতি বিসর্জন দিয়ে বড়, মানে রাজনীতি নীতিভ্রষ্ট। এখন তো আর রাজনীতি মানে নীতিকে কেউ রাজা করে না বাবা, সে যে পার্টির কথাই বলুন। আজকে যে এইখানে, কাল সে ওইখানে, পরশু ওইখানে। ওপর মহলের কোনো এক মন্ত্রী একটা কথা বলেছিল যে আমরা ওপর মহলে সব ঠিক আছি বাবা, আপনারা দয়া করে মারামারি করে মাথাটা ফাটাবেন না। আর আমরা সাধারণ মানুষ বড় বোকা, হরি বল। এ পোশাক কেউ বদলে ফেলছে, হরি বল। আজকে পোশাক বদলে কেউ এই দলের, কেউ ওই দলের, তারা সব ওপর মহলে ঠিকই থাকছে। আর আপনি পাড়ার ছেলেটার মাথাটা মেরে ফাটিয়ে দিচ্ছেন সামান্য স্বার্থের জন্য। হরি বল, করবেন না। রাত 12টার সময় ডাকলে আপনার সে পাশে আসবে না, পাড়ার ছেলেটাই এসে দাঁড়াবে। তার সামান্য স্বার্থে দয়া করে হানাহানি, হিংসা বন্ধ করুন। কারণ সবকিছু এখন স্বার্থ নিয়েই বাবা।
কিন্তু স্বার্থ সিদ্ধি করতে গিয়ে হিংসা বিদ্বেষ ছড়াবেন না। কোনোদিনই এটা রাজনীতি নয়। এখনকার নীতি তো রাজা নয়, এখনকার রাজার নীতি সিংহাসনের লোভ বাবা। যে রাজার নীতি করবে সে কি আর সাধারণের গরিবের দুঃখ বুঝবে? বুঝবে না। তাই তো ভারতের বড় দুঃখের দিন। যে যেখানে থাকার সে সেখানেই থাকবে, আমাদের রাজ্যে বলুন কেন্দ্রে বলুন। তাই তো ভোটের গণনা তাই বলছে। আমাদের শুভাকাঙ্ক্ষা রইল যে মানুষের যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং মানুষ যেন ভালো থাকে, দেশের যেন মঙ্গল হয়, রাজ্যের যেন মঙ্গল হয়। এই প্রার্থনায় শুভা মানে কি অভিনন্দনই আমরা প্রার্থনা করতে পারি। আর আমরা ভবিষ্যতের জন্য যেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের সকলের কল্যাণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, রাধে। তা কৃষ্ণ ভগবান দেখুন রাজনীতিবিদ, তিনি কি করলেন? যুদ্ধ করলেন না। যুদ্ধ না করেও শত্রুকে জয় করা যায় দেখিয়ে দিলেন, জরাসন্ধকে ভ্রমিত করে দিলেন। আর কালযবনের কাছে এসে কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়ে ধুতিটা তুলে আবার দৌড়াতে শুরু করলেন। কালযবন মনে মনে ভাবছো, মনে মনে ভাবছে এ নাকি গিরিধারী, এ নাকি পুতনা উদ্ধারকারী। আরে এ তো আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, পালাবি কোথায়? কৃষ্ণর পিছু পিছু কালযবন যায়। কৃষ্ণ ভগবান ছুটে গিয়ে একটা গুহার ভেতর লুকিয়ে পড়ে। সেই গুহাতে ধ্যান করছিল মুচুকুন্দ নামে এক হরিভক্ত। কৃষ্ণ ভগবান গুহার ভেতর লুকিয়ে পড়ে, অন্তর্ধ্যান হয়ে যায়। মুচুকুন্দ শয়নে ছিল, হরিভক্ত মুচুকুন্দ। তার আশীর্বাদ মাথায় ছিল, যদি তার ঘুম কেউ ভাঙাতে আসে সে যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে। মুচুকুন্দ শুয়েছিল। মুচুকুন্দকে কৃষ্ণ মনে করে কালযবন গিয়ে চরণের আঘাত করলো। এই ঘুমিয়ে আছিস, ওঠ। তুই গোপীদের ছলনা করতে পারিস, আমাকে ঠকাবি? ওঠ। ঘুমানোর ভান করে পড়ে আছিস, ওঠ। যে ঘুমিয়েছিল সে তো কৃষ্ণ নয়, মুচুকুন্দ। ঘুম ভেঙে গেছে, কালযবনের দিকে তাকিয়েছে। কালযবন ওই তাকানোর তেজে পুড়ে ছাই হয়ে গেছে। দেখুন লীলা। হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল। কি লীলা চিন্তা করলো। একজনকে ভুল ভাবিয়ে দিল যে কৃষ্ণ মরে গেছে, আর আরেকজনকে দিয়ে উদ্ধার করিয়ে দিল। এবার ভগবান প্রবসন পর্বত থেকে গেল সমুদ্রের কাছে। কেন গেল? মনে মনে ভাবছে যে জরাসন্ধ পালিয়ে গেছে, ভেবেছে আমি মারা গিয়েছি আগুনে পুড়ে, সে যদি জানতে পারে আমি বেঁচে আছি তাহলে আমার মথুরায় আবার আক্রমণ করে আমার প্রজাদের সর্বনাশ করতে চাইবে। তাই কৃষ্ণ ভগবান সমুদ্রের কাছে গিয়ে হাত পাতলেন, আমাকে ভূমি দান করুন। সমুদ্র হলো প্রকৃতি, সমুদ্র হলো মা। গিরি গোবর্ধন ধারণ করে প্রকৃতিকে বড় করেছেন যে কৃষ্ণ, আজকে সমুদ্রের কাছে এই সৃষ্টির মালিক হয়েও ভগবান আঁচল পেতে হাত পেতে ভিক্ষা চেয়ে দেখাচ্ছেন যে প্রকৃতিকে কি করে বড় করতে হয়, প্রকৃতিকে কি করে ভালোবাসতে হয়। আমরা গাছ কাটছি, জল নষ্ট করছি, মাটি ধ্বংস করছি, নদীর বালিগুলোকে শেষ করে দিচ্ছি। এখন বাবা নদীতে কাশফুল ফুটে গেছে, জমি নদীর বালি শেষ, ওখানে এখন মানে ধান চাষ করা যাবে। তাহলে মানুষ প্রকৃতিকে নিয়ে ছেলে খেলা করছে বলেই আজকের আমাদের দুর্দিন আসছে। অসময়ে বৃষ্টি, সময়ে বৃষ্টি নাই, এত গরম প্রাণ ফেটে যায়, এমন ঠান্ডা আসছে হাড় কেঁপে যাচ্ছে। এগুলো হচ্ছে তো। ভগবান প্রকৃতিকে বড় করে, বসুন্ধরা তার স্ত্রী, প্রকৃতি তার স্ত্রী। ভগবান গিরি গোবর্ধন ধারণ করে প্রকৃতি বড় করেছেন। ভগবান সমুদ্রের কাছে দ্বারকা নগর নির্মাণ করার জন্য ভিক্ষা চেয়েছেন। সমুদ্রের ভেতর থেকে মাটি উঠলো, সেই মাটিতে বিশ্বকর্মা ভগবানকে বানিয়ে দিলেন ঐশ্বর্যের পুরী, যার নাম দ্বারকাপুরী। সেখানকার রাজা হলেন কৃষ্ণ ভগবান। নিতাই গৌর, হরি হরি বল। আজকের সেই দ্বারকা লীলা, হরি বল। ভগবান কোথাকার রাজা? বৃন্দাবনের নয়, মথুরার নয়, কোথাকার? অনেক গান আমরা শুনি মথুরাতে রাজা হয়েছ, না, মথুরা রাজা কৃষ্ণ নয়, দ্বারকার রাজা কৃষ্ণ। হরি বল। তাহলে দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান, তিনি বসে আছেন দ্বারকার সিংহাসনে, যার কোনো অভাব নাই, সে হচ্ছে ভগবান। কিন্তু তবুও ভগবান সোনার সিংহাসনে বসেও নয়ন জলে বুক ভাসান। কেন? কারণ
হরি বল হরি বল। কারণ হচ্ছে এটাই, রাধে, যে ভক্ত যখন ভগবানকে ভক্তি ভরে ডাকে, ভক্ত যখন কাঁদে, তখন ভগবানও ভক্তের কথা ভেবে কাঁদে, ভক্তির কথা ভেবে কাঁদে। ভগবান কারো ঋণ বাকি রাখেন না মা। আজকে এই যে রাতটা আপনি জাগবেন, একটু কষ্ট আপনার হবে, কি ভাবছেন এই জায়গাটা আপনার বিফল? আপনি কীর্তন শুনছেন, কষ্ট হচ্ছে আপনার শরীরে, কষ্টটা মেনে নিচ্ছেন, আপনার কীর্তন শুনতে শুনতে চোখে এক ফোঁটা জল পড়বে, সেটা বিফল যাবে? কোনোদিন বিফল যায় না। কারো ঋণ ঠাকুর আমার বাকি রাখেন না। রাধারানী যতবার কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ ততবার রাধা বলে কেঁদেছে। ভালোবাসার প্রকৃত প্রতিদান দিতে পারে একমাত্র আমার ভগবান। তাই ভালোবাসতে গেলে আবার হৃদয় মন্দিরে যিনি বিরাজ করছেন সেই ভগবানকে ভালোবাসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভগবান কাঁদছেন কেন? কারণ দ্বারকার রাজা হয়ে কৃষ্ণ ভগবান সরৈশ্বর্যের মালিক, তিনি তো ভালো আছেন, অভাব কিছু তার নাই। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণকে হারিয়ে এখনো সবাই কাঁদছে। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে একটা পাথর হাতে নিয়ে কৃষ্ণের ছবি আঁকছে। রাধারানী কৃষ্ণ বলে কেঁদে মাটি ভিজিয়েছে, সেই মাটিতে একটা পাথর হাতে নিয়ে কৃষ্ণের ছবি আঁকছে। আচ্ছা, রাধারানী তো ভক্ত, কৃষ্ণ ভগবান, তা ভক্ত ভগবানের ছবি আঁকা শুরু করবে কোথা থেকে মা? মাথা থেকে না চরণ থেকে, মানে পা থেকে? হ্যাঁ, পা থেকে। কারণ ভক্ত সব থেকে ভগবানের চরণ ভালোবাসে, কারণ ভক্ত পুষ্পাঞ্জলি ভগবানের চরণেই দেয়। তা রাধারানীও গোবিন্দের ছবি আঁকছিল মাটিতে, আঁকতে শুরু করেছে চরণ থেকেই, কিন্তু চরণটা এঁকে আবার মুছে ফেলেছে। একটু চরণ আঁকতে গিয়ে মুছে ফেলেছে। কেন জানেন? কারণ কৃষ্ণের চরণ ছিল বলেই কৃষ্ণ রাধারানীকে কাঁদিয়ে যেতে পেরেছে। কৃষ্ণের যদি চরণ না থাকতো মা, কৃষ্ণ কি যেতে পারত? তাই রাধারানীর চরণ আঁকছে না, চরণ দেব না। চরণ দিলে তো কৃষ্ণ চলে যাবে এখান থেকেও, তাই কোমর থেকে ছবি আঁকছে। আঁকিয়া সে পটি পড়াইল ধটি, কত না যতন করি গো। আঁকিয়া সে কোটি পড়াইল ধটি, কত না যতন করি। আবার নাভি সরোবর আঁকিল তার পর, ওই নাভি সরোবর আঁকিল তার পর, ধনী কত না যতন করি গো। কত না যতন করি। ওই নাভি সরোবর আঁকিল তার পর, কত না যতন করি গো। কত না যতন করি। কত যতন করে আঁকিল ধনী, যতন করে আঁকিল ধনী। তার নয়ন মনি সেই নীলমণি, যতন করে আঁকিল ধনী। তার নয়নে মনি সেই নীলমণি, যতন করে আঁকিল ধনী। কত যতন করি। রাধারানী কৃষ্ণের ছবি আঁকছে, দেখুন কোমর এঁকেছে, কোমরের পর নাভি এঁকেছে। মানে আপনারা বুঝতে পারছেন ছবিটা নিচ দিক থেকে ওপর দিকে যাচ্ছে। তারপরে রাধারানী কৃষ্ণের হৃদয় এঁকেছে, মানে বুক এঁকেছে। আর বুক আঁকার পর গোবিন্দের দুটি বাহু। আচ্ছা, রাধারানী কোন সময় আঁকছে জানেন ছবিটা? 100 বছর কৃষ্ণ দেখে নাই, 100 বছরের বেশি। কারণ তখনকার দিনে আয়ু বেশি ছিল মা, আমাদের এখন তো আয়ু খুব কম। দাপর যুগ, আয়ু বেশি ছিল।
100 বছরের অধিক কৃষ্ণ হারিয়ে রাধারানী কাঁদছে। খাতা কলম দরকার নাই ছবি আঁকার জন্য, কি ভক্তি করার জন্য মন্দিরে ঠাকুরের মূর্তি লাগে নাকি? কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে আমার ভগবানের প্রতি ভক্তি আছে না, সে যেদিকে তাকাবে সেদিকে আমার ভগবানকে দেখবে বাবা। আর ভক্তি যার নাই, সে মন্দিরে যাবে, ঠাকুরের সঙ্গে একবার সেলফি তুলে এনে ফেসবুকে পোস্ট করে দেবে, আর বলবে জন্মাষ্টমীর বিশেষ মুহূর্তে কৃষ্ণের সঙ্গে আমি। আর তুমি যে বাবা বড় কম দামি, সে তোমার মধ্যে আছে বলে তোমার দাম। সে যদি এক্ষুনি বিদায় নেয়, আজকে দেখছেন লাইটে বেশ চকচক করছে, ফেয়ার অ্যান্ড লাভলি পাউডার মাখা মুখ, আর এর মধ্যে যে আছে, এই কৃষ্ণর মধ্যে যে আছে, সে যদি চলে যায়, কালকে এই ছেলেটার কাছে আসতে আপনাকে নাকটা বন্ধ করতে হবে। কেন? তখন আমি বাসি। আজকে সে চলে গেলে কাল আমি বাসি, নাকটা বন্ধ করতে হবে। তাহলে সুন্দর কে মা? এটা অনিত্য সুন্দর, সে নিত্য। রাধারানীর খাতা কলম লাগে না, চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের একটা পাথর হাতে নিয়ে ছবি আঁকছে। নাভি এঁকেছে, কোমর এঁকেছে, বুক এঁকেছে, দুটি হাত এঁকেছে, তারপরে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে গো। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। এবারে কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ধনী আমার যাই রে অনুরাগে বালাই যা। একই অনুরাগে রে ধনীর অনুরাগ বন্ধু ভাই অপরূপ শোভা, শ্যামের বদন আঁকিলাম পড়ে গো। বদন আঁকিল পরে, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। দাসীর কথা কি শ্যাম মনে পড়ে না? বধূ হে এই দাসীর কথা কি আর মনে পড়ে না? আপনাদের এই সকড়ার একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, আর 5টা এখনকার দিনের ভালোবাসার মতো নয় মা, সত্যিকারের ভালোবাসা। ছেলেটা মেয়েটাকে খুবই ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে প্রচন্ড। কার্যসূত্রে ছেলেটাকে কলকাতা চলে যেতে হলো। 10 বছর দেখতে দেখতে পেরিয়ে গেল। ছেলেটা কলকাতায় রাজনীতিতে যোগদান করে কলকাতার মন্ত্রী হয়ে গেল। এত কাজে ব্যস্ত হয়ে গেছে মা, অনেক দায়িত্ব তো, আর ওই সকড়ার কথাই মনে নাই তো সকড়া গ্রামের ওই মেয়েটার কথা কি মনে থাকবে? কিন্তু ওই মেয়েটা কিন্তু 10 বছর পেরিয়ে যাক কেন, হেন কোনো দিন নাই যে ছেলেটার কথা তার মনে পড়ে না। খুব কষ্ট পাই। অন্য কাউকে স্বামী বলে বরণ করে নিতে পারেনি, ছেলেটার জন্য
12 বছর ছেলেটার খোঁজ নাই, টিকি পর্যন্ত পাওয়া গেল না। 10-12 বছর পেরিয়ে গেল। অনেকদিন পরে মেয়েটা কোনো কাজে কলকাতা গেল। আর কলকাতাতে একটা রাস্তার ধারে ওই ছেলের সঙ্গে লালবাতিতে ছেলেটা এসে দাঁড়িয়েছে, কোনো দোকানে ঢুকবে, ছেলেটার সঙ্গে মেয়েটার দেখা হয়ে গেল। হঠাৎ করে 12 বছর পর সেই ছেলেটাকে চোখের সামনে দেখে মেয়েটা চমকে গেছে। ছেলেটার সামনে 1 পা 2 পা এগিয়ে গিয়ে ছেলেটার মুখের কাছে দাঁড়িয়ে শুধু একটা কথা বলছে যে, ওগো কলকাতার মিনিস্টার, কলকাতার মন্ত্রী, তুমি কেমন আছো? আমি যে কথাটা বললাম কোনো হাসির কথা নয়। মেয়েটা যে বলছে কলকাতার মিনিস্টার তুমি কেমন আছো, সত্যি করে বলুন যারা জীবনে এক বিন্দু জীবনে কারোর জন্য ভালোবাসা অনুভব করেছেন, যে মেয়েটা এই যে কলকাতার মন্ত্রী বলে ডাকলো, এটা ভালোবেসে ডাকলো নাকি অভিমান করে ডাকলো? এটুকু বোঝার ক্ষমতা যার আছে, ভালোবাসার অধিকারও তার আছে। কি বললো মা? অভিমান। ভালোবাসার ডাক কোনটা? কি গো? নাম না করলেও হয়, ইশারাতে হয়ে যায়। বাবা, যার নাম করে ডাকলে হতো, যাকে ইশারায় ডাকলে হতো, তাকে আজকে বলতে হচ্ছে কি গো কলকাতার মিনিস্টার কেমন আছো। মানে মেয়েটা কত যন্ত্রণা পেয়ে আজকে চেনা মানুষকে অচেনা মানুষের মতো ডাকতে হচ্ছে। এটা অভিমান। আমি আপনাদের গ্রামের কথাটা বললাম কেন? কারণ রাধা গোবিন্দর রসের লীলা বাবা এই সংসারী মানুষের সবার পক্ষে বোধগম্য নয়। আমি উপমাটা না দিলে আপনারা অনুভব করতে পারবেন না অনেকেই, তাই আমি উপমাটা দিলাম। যে গ্রামের মেয়েটার দশাটা আপনারা অনুভব করুন, তাহলে আপনার 10 বছর মেয়েটা কাঁদলো, তার কি অবস্থা? আচ্ছা, রাধারানী 100 বছর কেঁদেছে, 100 বছরের বেশি, প্রতিদিন প্রতি মুহূর্তে কৃষ্ণ বলে কেঁদেছে। আর আজকে কৃষ্ণের ছবি এঁকেছে, চোখের জলে মাটি ভিজিয়ে পাথর দিয়ে কৃষ্ণের ছবি এঁকেছে। আর শেষকালে কৃষ্ণের মুখটা এঁকে কৃষ্ণের মুখের দিকে হাঁ করে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে শেষকালে কাঁদতে কাঁদতে বলছে, কি গো দ্বারকার রাজা তুমি কেমন আছো? এটা কত অভিমানের ডাক মা। যে কৃষ্ণকে প্রাণনাথ প্রাণবধূ বললে হতো, ইশারায় ডাকলে হতো, সেই কৃষ্ণকে আজকে বলতে হচ্ছে দ্বারকার রাজা তুমি কেমন আছো। আমি জানি ভীষ্মক রাজার কন্যা রূপকিনী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী, হাজার হাজার দাস দাসী তোমার চরণ সেবা করে, কত কত রাজা ধীরাজ তোমার একবার দেখা পাবার অপেক্ষা করে। আমি জানি তুমি খুব ব্যস্ত, তুমি রাজা, কিন্তু তুমি যে বাঁশিতে সময়ে অসময়ে আমার নাম করে ডাকতে, দিন রাত ডাকতে। একদিন আমি অভিমান করেছিলাম বলে চোখের জলে আমার পা দুটো ধরেছিলে আর বলেছিলে তুমি নাকি আমার দাস। তোমার চোখের জলে এখনো বৃন্দাবনের একটা পুকুরের জল নোনতা, যার নাম মান সরোবর। যদি কেউ বৃন্দাবনে যান দেখবেন একটা সরোবর মানে একটা জলাশয়ের জল এখনো নোনতা। কেন? কারণ রাধারানী অভিমান করেছিল, কৃষ্ণ কেঁদে কেঁদে রাধারানীর মান ভেঙেছিল। তুমি কতবার নিজেকে বলেছো আমার দাস। আমি তো তোমাকে দাস রূপে চাইনি, আমি তোমার দাসী হতে চেয়েছি। সময় নাই অসময় নাই কত তুমি আমার নাম করতে। আমি জানি দ্বারকায় গিয়ে তুমি বড় ব্যস্ত হয়েছো, কিন্তু একবারও কি দিনান্তে সারাদিনে একবারও কি এই দাসীর কথা তোমার মনে পড়ে না? এই দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকাই রাজা বধূ হে তুমি হয়েছ বলে
দাসীর কথা কি আর মনে পড়ে না? দাসী যদুনাথ কয় ওগো প্রাণনাথ আসিয়া দেখো পিতা। দাসী যদুনাথ কয় ওহে প্রাণনাথ আসিয়া দেখো হে তা। তাহলে রাধারানী কাঁদছে বৃন্দাবনে, আর রাধারানীর কথা ভেবে কৃষ্ণও কাঁদছে দ্বারকায়। রাধা কাঁদছে, কৃষ্ণ কাঁদছে, শুধু তা নয়, কাঁদছে আরো একজন, তার নাম হচ্ছে প্রভাস নদী। আজকে সংযোগটা চিন্তা করুন, রাধা কৃষ্ণের জন্য কাঁদছে, কৃষ্ণ অদর্শনে, কৃষ্ণ কাঁদছে রাধারানীর কথা ভেবে, আর জগৎপতি কৃষ্ণের কৃপা পাবার জন্য আরেকজন কাঁদছে, তার নামেই আজকের লীলা, যার নাম প্রভাস নদী। আজকের লীলা প্রভাস যজ্ঞ বা দানব্রত যজ্ঞ, নদীর নাম প্রভাস নদী। ডাকছে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি মুরারি হে গিরিধারী, ধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, ইহকাল প্রেম দাতা পরকালের বন্ধু। ইহকাল প্রেম দাতা পরকালের বন্ধু। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। শ্রীরাধারে বামে লয়ে হৃদি প্রচোধানে, শিরাধারে বামে লয়ে তুমি হৃদি ব্রজ ধামে, যুগলে তারা এসে বংশীধারী, যুগলে তারা এসে বংশীধারী। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রতে মনাকু বিশ্বং নট সর্বভৌমং নাবারিষ্টং নরদাধিপত্যং মেয়োগ সিদ্ধি অপুনার ভগনবা বন্ধৈতে পাইতেরজতন্যা তমেব সংসার সারে ভমকা শরীর সজদিচ্ছ বসতীত ভবস্মার্থ নমোস্তুভ্যং ভূতায় ভূতবশায় পরায় পরাত্মনে नमो कृष्णाय रामाय वसुदेवसुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्यपतये नमो। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে।
আমরা ডাকতে পারি না। একটা নদী ভগবানকে ডাকছে কেন? বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে। दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई। सुख में जो हरि भजे, दुख कहां से होए? প্রভাস নদী কাঁদছে, শুনবেন মা। এই নদীর নামের সঙ্গে আজকে লীলার নামের মিল আছে। প্রভাস নদী, প্রভাস যজ্ঞ। হরি বল। সুতপা নামে এক মুনি প্রভাস নদীর তীরে বাস করত। মুনিপুত্র চিত্রাঙ্গদ। হরি বল। আপনারাও জানেন, আমরাও জানি, আজকে 10:30টার সময় কীর্তন শুরু হয়েছে। কীর্তন গান তো মোটামুটি 3 ঘন্টা হবে নাকি? 3 ঘন্টা হলে 1:30টা 2টো। আপনারাও জানেন, আমরাও জানি। হরি বল। রাত্রিবেলায় শুরু হলে আগ্রহ অনাগ্রহে দাঁড়ায়, কখন কীর্তন শেষ করবে রে আর কখন বাড়ি যাবো রে, এই চিন্তা করতে দিন শেষ হয়ে যায়। আমার মাঝে মাঝে অবাক লাগে, এত এত টাকা কমিটি খরচা করে, ব্যয় করে, কিন্তু শুরুটা এত দেরি কেন করে? মানে আমাদের এই লীলা কীর্তনটা গৌণ, এটা মুখ্য নয়। আমার মাঝে মাঝে মনে হয় মানে গৌর মণ্ডলী, কি বলে ওটাকে, রংদল, এগুলোই আসল। কীর্তনটা হলেও হয়, না হলেও হয়, কিছু কিছু জায়গায় এমন হয়ে যায়। কালকে যখন খুব ভালো লাগলো, শুনলাম 9:30টায় শুরু হয়ে গেছে কীর্তন। আমার বাবা কীর্তন গান করলেন। আজকে আমার কপালটাই মন্দ, 10:30টায় শুরু হয়েছে। 2-1 মায়ের এর মধ্যে যা বড় বড় হাই আসছে, মানে একবারে মাটিতে আরেকটু হলে প্রণাম করবি গো। আপনারা অধৈর্য হলে বুঝুন আমি কত অধৈর্য হয়ে যাব। আপনাদের আগ্রহ যেমন থাকবে আমি বিগ্রহটি তেমন সাজাবো। 2 ঘন্টাতেও কাটতে পারি, 3 ঘন্টাতেও রিল কাটতে পারি, 4 ঘন্টাতেও কাটতে পারি। তাই কৃপা করে গ্রহণ করবেন মা। আপনারা আশীর্বাদ করে বলিয়ে নেন, আর রাধারানীর যেমন কৃপা, গোবিন্দের যেদিন যেমন কৃপা হয় সেদিন তেমন আমাদের মুখ থেকে বের হয় মা। রাধে। যেদিন যেমন ঠাকুরের কৃপা হয় আর যেদিন যেমন ভক্তদের কৃপা হয়, তা একটু কৃপা করবেন নাকি গো? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুতপা নামে এক মুনি, মুনির স্ত্রী আর একটি মাত্র সন্তান চিত্রাঙ্গদ প্রভাস নদীর জলে বাস করতেন। হরি বল। জন্মদিনের দিনেই ছেলে খেলা খেলতে গিয়ে প্রভাস নদীর জলে জলপান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। জন্মদিন হয় ছেলের মৃত্যুর দিন। আচ্ছা বলুন তো মা, পৃথিবীতে সব থেকে যন্ত্রণার কি? সন্তান শোক। মানে মা বাবা বেঁচে থাকতে যদি চোখের সামনে ছেলে মরে, এই যন্ত্রণাটা বাবা যেন শত্রুও না পায়। কারণ এর থেকে বড় যন্ত্রণা পৃথিবীতে আর দ্বিতীয় নাই। হরি বল। একটু মনিটরে দেবে ভাই, একটু পরিষ্কার করে দেবে কথার সময়। সন্তান শোকের থেকে বড় শোক, ঠিক আছে, সন্তান শোকের থেকে বড় শোক পৃথিবীতে নাই। এই তো আপনাদের সামনে আসানসোলের দোমানি বাজার। সেই দোমানি বাজারে আমি কীর্তন করেছি পরপর 3 বার। কাঠগোলা বাজারে অনিমা মণ্ডল বলে এক মায়ের বাড়িতে, তার স্বামীর উদ্দেশ্যে মা আমার কীর্তন করাতে। তা প্রথম বছর কীর্তন করতে গেলাম, এক মা সারাক্ষণ কীর্তনের আসরের সামনে বসে কেঁদে গেল। আমি ওই রকম কান্না দেখি নাই মা কারো। কীর্তনে দুঃখে ভগবানের কথায় অনেকে কাঁদে, চোখে জল পড়ে, তবে সারাক্ষণ কারোর চোখে জল পড়ে না। আমি বুঝলাম মায়ের কিছু দুঃখ আছে। কীর্তনের শেষে আমি হাত ধরে বললাম, মা এত কাঁদছিলেন কেন? হ্যাঁ, মা আমাকে যা বলল, এই অধমের জ্ঞান চোখটা খুলে গেল মা। আমি অনেক জায়গায় কীর্তনে এই কথাটা বলি, কারণ এখনকার দিনে মানুষ তো আস্তে আস্তে পশু হয়ে যাচ্ছে। কিছু অমানুষ যদি আমার এই কথাতে একটু মানুষ হয়,
ওই মা আমাকে বলছে, কৃষ্ণদাস বাবা, আমি কাঁদছি কেন জানো? আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। ছেলের মরা মুখটা আমি এখনো ভুলতে পারি না। আমার আড়ালে জলে ডুবে মারা যায়, আমি বাঁচাতে পারি নাই। তা এখনো বাবা রাত্রে ঘুমায়, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমার শরীরটা কাঁপতে থাকে, আমার চোখে জল পড়ে, বুকে তীব্র জ্বালা হয়। আর আমার এখনো মনে হয় একটা ডাক কানে আসছে, মা আমাকে ধরো, মা আমাকে বাঁচাও। বাবা তুমি তো হরিনাম করো, তুমি বলো না আমার ওই 4 বছরের ছেলে, যার এখনো ভালো মন্দের বোধ আসে নাই, তার তো কর্মফল কোনো মন্দ ছিল না, তাহলে তাকে কেন যেতে হলো? আমি এই কথাটুকুই বলেছিলাম, মা আজকে আপনি পরীক্ষা দিচ্ছেন, 1 মাস পর রেজাল্ট, কিন্তু রেজাল্টটা বদলাবার মানে রেজাল্টটা বের হবার আগে আপনি কতবার শাড়িটা বদলান, কতবার আমরা জামাটা বদলাই। এই দেহ চাদরটাও হচ্ছে আত্মার বসন, বারবার জন্ম বারবার মৃত্যু, এটাই তো সত্য। জ্ঞান হবার আগে যারা চলে যায় তারা ভগবানের দেব শিশু হয়। কোনো একটা কর্ম দোষে তাদেরকে আসতে হয় মানুষ হয়ে, জ্ঞান হবার আগেই ভগবানের কাছে ফিরে যেতে হয় তাদেরকে, তারা দেব শিশু। আর দেব শিশুর মা বাবা যারা, যাদের 5 বছরের বয়সের নিচে সন্তান মারা যায়, তারা বড় ভাগ্যবান ভাগ্যবতী, কারণ দেব শিশুর সন্তান মা বাবা তারা। মা তুমি বড় ভাগ্যবতী, তুমি কেঁদো না, তোমার শিশু দেব শিশু, কারণ তার জ্ঞান হবার আগেই সে গোবিন্দ চরণ পেয়েছে। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তি নশ্চ কেশব। তুমি কেঁদো না। বলে বাবা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার ছেলে বড় হয়ে হরিনাম গাইবে, তা আমার ছেলে তো আর নাই। তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে সবাই দেখছিল কৃষ্ণদাস বলে একটা ছেলে কীর্তন করছে, কিন্তু আমি দেখছিলাম আমার ছেলে বেঁচে থাকলে আজ তোমার বয়সী হতো। তো তুমি যতবার হরিনাম করছিলে আমি দেখছিলাম আমার ছেলে গাইছে, আমি চোখের জল আটকাতে পারছিলাম না বাবা। সেই মাকে এখনো আমি মাঝে মাঝে দেখা করি, আমার বাড়ি আসে আমাকে দেখতে। সেই মায়ের বাড়ি হচ্ছে ভীমগড়ের নারায়ণপুর গ্রামে, পাণ্ডবশ্বরের কাছে। রাধে। এই তো আপনাদের পশ্চিম বর্ধমানের কথা বললাম, আপনাদের জেলার কথা। জীবনে সব থেকে বড় হচ্ছে সন্তান শোক, আর সেই মাকে যদি কেউ কাঁদায়, মা জীবন্ত দেবদেবী বাড়িতে অবহেলা করে মন্দিরে ভগবানের কাছে মাথা ঠুকে লাভ হবে না। হরি বল। মা কাঁদছে, পিতা কাঁদছে, কেন বলুন তো? ছেলের জন্মদিন বলে মা পায়েস করছিল আর বাবা যজ্ঞ করছিল। যার মঙ্গলের পায়েস হচ্ছে তার অমঙ্গল হলে দেখবেন পায়েস পুড়ে যায়। পায়েস পুড়ে গেছে, মা বুঝতে পেরেছে ছেলের অমঙ্গল হয়েছে। মুনি পত্নী মুনির হাতটি ধরে গেলেন সন্তানকে দেখতে। সব ছেলেরা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাঝে তার ছেলে নাই। যখন বুঝতে পারল মুনি যে প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে তার পুত্র, ভিক্ষার আঁচলটা বাড়িয়ে মুনি দাঁড়ালো প্রভাস নদীর জলে। প্রভাস, ভিখারির ভিক্ষার ঝুলি কেড়ে নিতে নাই রে। আমার ভিক্ষার ঝুলি আমার পুত্র, কেন তুই পুত্র শোক আমায় দিলি? আমি তো ক্ষতি করিনি রে বাবা, তোর ফিরিয়ে দে দে। এক হতভাগা বাবা আজকে তোর কাছে ভিক্ষা চাইছে। যে চলে যায় সে আর ফেরে না। পারল না প্রভাস নদী মুনির পুত্রকে ফিরিয়ে দিতে, অভিশাপ দিল সুতপা মুনি, আমি যেমন পুত্র শোক পেলাম তোর জলেও আগুন দিলাম। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, দিলায় অভিশাপ। রিভাব কম।
পতিত হইয়া থাকিস, হয়েই ধরাই বাস। এই ধরা কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে প্রস্রাব করবে তোর জলে, কোন দেবদেবীর পূজায় তোর জল লাগবে না, তুই পতিত হয়ে থাক, তুই নরকুণ্ড হয়ে থাক। মুনি অভিশাপ দিল, কিন্তু প্রভাস নদীর কোনো দোষ ছিল না। প্রভাস নদী ক্ষমা চাই মুনির কাছে, আমি তো নদী, আমার জলে কেউ ডুবে মারা গেলে আমার দোষ তো নাই, আমি তো স্বতঃস্ফূর্ত, আমি তো বইয়ে যাবই। আপনি বিনা দোষে শাস্তি দিলেন, অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বলে অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, বলে তাহলে আশীর্বাদ করুন। সুতপা মুনি বলে আজকে তুই যা আশীর্বাদ চাইবি আমি তোকে তাই দেব, বল প্রভাস তোর কি আশীর্বাদ চাই। প্রভাস নদী সুতপা মুনিকে বললেন যদি আশীর্বাদ দিতে হয় এই আশীর্বাদটুকু দিন, যেন আমি ভগবানের চরণ পাই। এটাই তো চাইতে হয়। হরিদাস ঠাকুর পুরী ধামে 3 লক্ষ নাম জপ করতেন, যখন আর পাচ্ছেন না নাম জপ করতে, একদিন জগন্নাথের প্রসাদও গ্রহণ করছেন না, হরিদাস ঠাকুরের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না কেন, কেন এমন করছো? বলে প্রভু এবার আমার যাবার দিন এসেছে যে, আর এই প্রসাদ আমার লাগবে না, আমি যে প্রসাদ পেলাম সারা জীবন সেই প্রসাদ পেয়ে আমি ধন্য, শুধু একটা প্রসাদ পাওয়ার আমার বাকি আছে। বলো হরিদাস কি প্রসাদ তোমার চাই? বলে আমার যখন প্রাণ বেরিয়ে যাবে যেন আমার কানে হরিনাম আমি পাই, চোখে যেন তোমার রূপ দেখতে পাই, মুখে যেন হরিনাম করার মতো শক্তিটুকু পাই, আর তোমার যুগল চরণে যেন আমার বুকের মাঝে। এখানে হরিনাম এতদিন থেকে আমরা শুনছি, বলুন ভগবানের চরণ চেয়েছি? এর থেকে বড় ধন আর কিছু নাই। বৃন্দাবনে যদি কেউ যান দেখবেন রাধারানীর চরণ ঢাকা দেওয়া থাকে। বাবা ভালো করে লক্ষ্য করবে, রাধারানী দর্শন করেন, বৃন্দাবনে ব্রজেশ্বরী রাধারানীর চরণ ঢাকা দেওয়া থাকে, বিশেষ 2-1 দিন খোলা থাকে চরণ, কারণ রাধারানী এত কৃপাময়, এত কৃপাময়ী, তার চরণ যদি একবার কেউ চেয়ে নেয়, আর চরণ যদি তার কাছে কেউ একবার প্রার্থনা করে, রাধারানী তাকে চরণ থেকে বঞ্চিত করে না। ওই জন্য যাকে তাকে চরণ দেখতে দেওয়া হয় না। আর আমরা চাইতেই পারি না, আমাদের দোষ। ভগবান কৃপা করার জন্য তৈরি, চাওয়ার মতো চাইতে হবে। রাধে রাধে। মুনি বললেন প্রভাস, মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন, হরি হরি তুমি শুনহ বচন, মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচনে হইবে। হরি হরি। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, প্রতিটি পাবন যজ্ঞ সবাই করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। দুঃখ অন্তে তব দুঃখ মোচন হইবে। তাহলে কাঁদছে রাধা, কাঁদছে কৃষ্ণ, কাঁদছে ভক্ত প্রভাস নদী কৃষ্ণ কৃপা পাবার জন্য। কৃষ্ণ ভগবান প্রভাস যজ্ঞ করলে প্রভাস নদী উদ্ধার পাবে, যজ্ঞের শেষ বিন্দু মানে যজ্ঞের ভস্য পেয়ে, আর ভক্ত ভগবানের যুগল দর্শন পেয়ে। হরি বল হরি বল হরি বল। তা ভগবান কাঁদছে দ্বারকায় বসে, নারদ মুনি এসেছেন ভগবানের কাছে। নারদ নারদ
নারদ এসে তরকারিতে যেমন আলু, কিমা আলু আলু আলু, কি খেয়েছো সন্ধ্যেতে? হরি বল। আলু কুমড়ো ঝোল খেয়ে এসেছে। হরি বল। রাধে রাধে। না বলে পারা যাচ্ছে না, এত সুন্দর ব্যবস্থা মা। হ্যাঁ, আর এত সুন্দর সব কুমড়ো তরকারি মুড়ি খেয়েছে। এমনি এমনি কীর্তন হয় নাকি? দিনে আলু পোস্ত, আর দিনে আবার আলু পোস্ত, মানে বুঝছেন তো? রাধে রাধে। এত সুন্দর, যেমন থাকার ব্যবস্থা তেমন সেবার ব্যবস্থা। রাধে রাধে। হরি বল। এই হরিবাসরের দিনে দিনে শ্রীবৃদ্ধি হোক, এটাই আমার ঠাকুরজির চরণে প্রার্থনা। নিতাই গৌর হরি বল। সবার যেন কৃষ্ণপদে মতি হয়, সবার যেন মনটি ভালো থাকে, সবার যেন শরীর নিরোগ থাকে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তা দেখুন তরকারিতে আলু, পোস্ততে থাকবে, ঝালে থাকবে, ঝোলে থাকবে, টকে থাকবে, ছ্যাঁচড়ে থাকবে, চচ্চড়িতে থাকবে, শুক্তোতে থাকবে, কে ফুচকাতেও থাকবে, সিঙ্গাড়াতেও থাকবে। বাবা ওচ্ছার নাই সব জায়গায়। বাঙালি আলু ছাড়া থাকতে পারবে না। আবার বিরিয়ানিতে, বাঙালির বিরিয়ানিতেও আলু থাকে। কে? হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানিকে বাঙালির আলুর বিরিয়ানি হারিয়ে দিল। বুঝতে পারলেন তো কখন? কলকাতা নাইট রাইডার্স IPL খেলাতে হারিয়ে দিল। বুঝতে পারছেন তো? মানে আলু সব জায়গায় থাকবে। তেমনি তরকারিতে যেমন আলু, ঠিক তেমনি লীলাতে হচ্ছে নারদ। ও না থাকলে লীলা জমবে না। আপনারা বলেন নারদের কাজ ঝগড়া লাগানো, আমি বলি না মা, নারদ হচ্ছে বৈষ্ণব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সখির বয়ম। ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। এই 12 জন হচ্ছে প্রকৃত বৈষ্ণব। ভাগবতের অজামিল উপাখ্যানে সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে যম বৈষ্ণব আর নারদ বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের কাজ তো মিলন করানো, তাই না? তা নারদ মিলন করায়। আর নারদ যদি ঝগড়াও লাগায় তাও কিন্তু মঙ্গলের জন্য, তাতে লীলা হয়। আজকে নারদ এসেছে দ্বারকাধীশ কৃষ্ণের কাছে, ভগবানের কাছে। আর নারদ চমকে গেল, কেন? জগতে কাঁদে যার জন্য, সেই ভগবান কাঁদে আবার কার জন্য? হ্যাঁ, কৃষ্ণ কাঁদে কার জন্য বলুন তো? রাধার জন্য। রাধা কি? হ্যাঁ, রাধা ভক্ত। তাহলে ভক্তের জন্য ভগবানও কাঁদে। নারদ মুনি মনে মনে ভাবলেন, তাহলে কোথায় আছে শুদ্ধ ভক্ত আর কোথায় আছে শুদ্ধ ভক্তি? আমি নিজে জেনে জগৎকে জানাবো। বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবে ঋষি দেখিতে চলিয়া। আছে আস্তে 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 আছে গো এখানে, আছে আছে ঢেকি ঢেকি আছে, দু একটা আছে, আছে রেখে দেবেন, কারণ পরবর্তী প্রজন্ম না হলে আবার দেখতে পাবে না। নারদের বাহন ঢেকি, কেন বলুন তো? ঢেকির কাজ কি? ঢেকিতে একজন পা দেয়, একজন হাত দেয়। বলুন তো কার ভয় বেশি, যে হাত দেয় না যে পা দেয়? কি গো মা? যে হাত দেয়। বৌমা সন্তানকে কোলে নিয়ে আছে, ছেলে ঘুমাচ্ছে কোলে, রান্নাঘরের দরজা খোলা আছে, রান্নাঘরে কুকুর ছাগল ঢুকছে কিনা সেই দিকেও লক্ষ্য আছে। আবার ঢেকির গড়ে মাঝে মাঝে হাত দিচ্ছে। বৌমা 3টে কাজ একসঙ্গে করছে, কিন্তু বলুন তো মনটা তার কোথায় আছে? ঢেকির গড়ে। কারণ জানো মন যদি ওখান থেকে নড়ে তাহলে হাত আর হাত থাকবে না, লুচি হয়ে যাবে। কি এটাই শিক্ষা সংসারীর। যদ করোসি যদাস্নাসি যদ জুহসি দদাসি যদ যদ তপস্যসি কন্তে তৎক্রুশ মদর্পণম। তুমি কর্ম করো, হ্যাঁ কর্ম তোমাকে করতে হবে, কর্ম করো, আর মনটা ওইখানে চরণে রাখো। নিতাই গৌর হরি বল।
হাতা হাতে থাক, খুন্তি হাতে থাক, ঝেঁটা হাতে থাক, কি মা, কোদাল হাতে থাক, অফিসের ব্যাগ হাতে থাক, কর্ম করতেই সংসারে আসা। যার যেটুকু কর্ম সেটুকু সে করবে, তবে তাকে স্মরণ রাখবে, স্রষ্টার প্রতি তার কৃতজ্ঞতা থাকবে। কি, তাহলে যে কর্মটাই করবে যদি চরণে মতি থাকে, তাহলে ওই কর্মটাই ধর্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা গীতার কর্মযুগের বাণী। রাধে রাধে রাধে। তাই ঢেকি বাহনেতে চড়ে যাচ্ছে, হরি বল। স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া। আনন্দ আর ধরে না গো, আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, হরি ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না গো। স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া। নারদ মুনি ভক্ত খুঁজতে যাচ্ছে, আর ভক্ত খুঁজতে গিয়ে যখন বৃন্দাবনের পাশ দিয়ে যাচ্ছে, ত্রিভুবন স্বর্গমর্ত পাতালে সব জায়গায় গেল, কিন্তু শুদ্ধ ভক্তি কোথায় পেল জানেন? বৃন্দাবনে। যমুনার পাশ দিয়ে গেল, আর বৃন্দাবনে কৃষ্ণ নাম গান করি শূন্য পথে ধার, শূন্য পথে ধার, কোথা হতে আসে তা লাগে মোর গায়, লাগে রিভাব কম, রিভাব কম, এত না, আমার গায়ে। রিভাব বেশি হয়ে যাচ্ছে, অত না, একটু কম। হরি বল। আপনারা এখান থেকে বৃন্দাবন কেউ গিয়েছেন? একটু হাত তোলা যাবে মা? বাহ, অনেকে গিয়েছেন। আপনাদের আশীর্বাদ নিয়ে মা আমিও যেতে পেরেছি, আপনাদের কৃপায়, ভক্ত কৃপায়। শুধু যাওয়া নয়, বৃন্দাবনে গিয়ে কীর্তনও করেছি। হরি বল। আজ থেকে 7-8 বছর আগে, 7-8 বছর আগে, হরি বল, বৃন্দাবনে রাধাকুণ্ডে যুগল ভজন কুটিরে আমার কীর্তন গান ছিল। হরি বল। সেখানে বিদ্যাপতির জীবনী আমি কীর্তন করেছিলাম। ওখানে সাধু গুরু বৈষ্ণব আমার কাছে একটু শুনতে চেয়েছিল। হরি বল। তা মা, ওখানে কীর্তন করার শেষে রাধাকুণ্ডে দাঁড়িয়ে আছি, এক পরম বৈষ্ণব, অবাক হয়ে যাবেন তার ভক্তি দেখে। মানে একবারে ছেঁড়া একটা সাদা ধুতি, তাও আলগোছে পরা, একটা সাদা উত্তরীয়, কিচ্ছু নাই, নিঃস্ব বাবা। এখন তো অনেক অনেক সাধু দেখবেন বড় বড় ব্যাংক অ্যাকাউন্ট, বড় বড় ট্রাস্টের মালিক, কিন্তু প্রকৃত সাধু যারা, তারা লোকচক্ষু সামনে আসে না, প্রচারের আঙিনায় আসে না। আমার যেটা আপনি না চাইতে আপনার চোখের সামনে চলে আসবেন, জানবেন সেটা প্রচার। আর যেটাকে পাবার জন্য আপনাকে পাগলের মতো খুঁজতে হবে, জানবেন সেখানেই আছে আসল আচার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাকে বলছে, বাবা তোমরা নবদ্বীপ থেকে এসেছো, গৌরাঙ্গের দেশ থেকে, বীরভূম নবদ্বীপ, আমার নিতাই গৌরের দেশ থেকে এসেছো বাবা, তোমাকে দেবার মতো আমার কিছু নাই, তা তুমি বৃন্দাবনে রাধাকুণ্ড পরিক্রমা করেছো? না বাবা, আমার পরিক্রমা করব ভাবছি। এই বলে, ভাবছো কি, এসো বেরিয়ে পড়ি। হঠাৎ করে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো মা। তা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে সাধু কৃপা কি। এক মারোয়ারি মা, মারোয়ারিরা শিল্প ব্যবসাতে দেখবেন অনেক উন্নতি করছে, বাঙালিদের থেকে অনেক বেশি। আমাদের বাঙালিরা সকালবেলায় ঘুম থেকে উঠে পান্তা ভাত, ভিজে ভাত খেলে মেরে দেবে বাবা, আর তারা স্নান করে ঠাকুরকে জল না দেওয়া পর্যন্ত মুখে একটা দানা নেবে না। শিখতে হবে। হরি বল। অনেক তো আছে আপনাদের এই রানীগঞ্জে, পাণ্ডবেশ্বরে আছে, দেখবেন
ব্যবসা যে যা করছে করছে, কিন্তু ঠাকুরের প্রতি কত নিষ্ঠা দেখবেন তাদের। এই তো খাটু শ্যামজির বড় মন্দির হয়ে গেল রানীগঞ্জে, দর্শন করে আসবেন। হরি বল। তা দেখুন, আস্তে মা শুনবেন, 500 টাকা দিয়ে গেল, বলে বাবাজি এটা রাখুন। তা 500 টাকা নিয়ে কাঁদছে। আমি বলছি বাবা কাঁদছেন কেন? বলে আমার রাধারানীর কৃপা দেখলে বাবা। আমি বললাম কেন? এই যে তোমরা আমার গৌর নিতাইয়ের দেশ থেকে এসেছো, তোমাদেরকে সেবা করার আমার তো কিছু নাই, আমি তো ভিখারি। তা রাধারানী এই দেখো 500 টাকা জুটিয়ে দিয়েছে, চলো যেতে যেতে আমাদের সেবা হয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে। তার নিষ্কিঞ্চন মন দেখুন। 500 টাকা দিলে আমি বাঁ পকেটে ভরবো না ডান পকেটে ভরবো, সেটা আমার চিন্তা হবে। আর সে মনে মনে করছে যে রাধারানী জুটিয়ে দিয়েছে, চলো সেবায় লেগে যাবে। তার এক টাকা নাই, তার কেমন উদার মন, কত ধনে ধনী সে, আমাদের মতো ভিখারিদের থেকে অনেক ধনী। সে আমাকে বলছে বাবা তুমি বৃন্দাবনে মাদুকুরি করেছো, ভিক্ষা করেছো? আমি বলি না বাবা আমার করা হয়নি, কালকে কীর্তন করেছি, আজকের দিনটা সময় আছে আর কালকের দিনটা সময় আছে, তারপরে চলে যাব। বলে বাবা কালকের দিনটা যখন সময় আছে, রাধারানী তোমাকে সময়টা দিয়েছে। বৃন্দাবনে এসেছো, যে কোনো তীর্থস্থানে যাবে, একদিন হলেও একবেলা হলেও ভিক্ষা করবে। বৃন্দাবনে গেলে মাদুকুরি করতে হয়। আমি জানি না যারা হাত তুললেন বৃন্দাবনে গিয়েছেন কজন ভিক্ষা করেছেন? কেউ করেন নাই। হোটেলে খেয়েছেন, ভালো মন্দ রেস্টুরেন্টে খেয়েছেন, আর বৃন্দাবনে রাধা রাধা নাম করেছেন, খুব ভালো করেছেন। কিন্তু রাধারানীর চরণের অধিকার পেতে গেলে, বৃন্দাবনে প্রকৃত ব্রজের কৃপা পেতে গেলে, বৃন্দাবনের পাতা বৃন্দাবনের ধুলো প্রেমের শিক্ষা দেয়, পেতে গেলে মা হাত পাততে হয়। কাদের কাছে জানেন? ব্রজবাসীদের কাছে। ওখানকার মায়েদের ঘরে যদি যাও, আমাকে বলেছিল বাবা, সেই কথাটা আমি আপনাদের কাছে বলছি, যদি কেউ যান, আপনি সব পরিকল্পনা প্ল্যান করে যাবেন, কিন্তু 1 ঘন্টা যদি পারেন, যে কোনো ব্রজবাসী মা যারা ওখানকার বাসিন্দা, তাদের কাছে গিয়ে অসময়ে দুপুর 3টে বাজছে, আঁচলটা পেতে দেবেন। মাইয়া कुछ है तो दे दो खाने के लिए। মা আমি জানি অসময়ে তোমার দরজায় আমি দাঁড়িয়েছি, আমি অসময়ে দাঁড়িয়েছি মা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। ব্রজবাসীর দ্বারে মাদুকুরি করে কিছু না পেলে নাকি রাধা কৃপা পাওয়া যায় না। তোমার যদি সেবা হয়ে থাকে মা মাইয়া, তাহলে উচ্ছিষ্ট মানে এঠো যদি কিছু থাকে বাসনে, সেইটুকু দাও। ভক্তের ভুক্ত প্রসাদ উচ্ছিষ্ট যদি কেউ পায়, ব্রজেছে রাধার কৃপা পায়। যেখানকার প্রেম একবারে খাঁটি বিশুদ্ধ, 22 ক্যারেট 24 ক্যারেটের কোনো গল্প নাই, পিওর গোল্ড, সেটা হচ্ছে বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। কৃষ্ণকে ভালোবাসতে গেলে দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, তাদেরকে ভালোবাসার আগে বৃন্দাবনের কৃষ্ণকে ভালোবাসুন। ওটা হচ্ছে ভজন প্রকৃত রাধে। কারণ রম্না কাচিত উপাসনা ব্রজবধূ গর্বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ব্রজবাসীর কৃষ্ণ প্রেম, তার থেকে প্রেম কিছু নাই। রাধে, আমি ভিক্ষা করতে পেরেছি, আর ওই ভিক্ষার ফলস্বরূপই যেটুকু কৃপা রাধারানীর পাবার মাথায় করে এনেছি মা। যদি কখনো যান ভিক্ষা করে নেবেন। নারদ মুনি ভিক্ষা করলেন, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে। নিজ দর্প খর্ব হইল। ঢেকি বাহনেতে আসে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। দেখো নিজ দর্প, অনুধ্বনি নামে ব্রজ ধামে।
নারদ মুনির অহংকার চূর্ণ হলো, বৃন্দাবনের প্রেম ভক্তি দেখলো। স্বর্গমর্ত পাতালে শ্রেষ্ঠ প্রেম কাদের? বৃন্দাবনের। তাই ব্রজে প্রেম ভিক্ষা করলো, ধুলিগুলো কুড়ালো, আঁচলে নিল, নিজের মাথায় ঠেকালো, আর দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়ে ওই ধুলোগুলো ছড়িয়ে দিল। যা, যারা ভগবানকে এত ভালোবাসে ভগবান তাদেরকে কাঁদায়। এই দ্বারকায় সোনা দানা আছে, মাধুর্য আছে, কিন্তু প্রেম নাই। তাই বৃন্দাবনের প্রেম আমি মিশিয়ে দিলাম। এগো মা, আপনারা কে কার দলে? বৃন্দাবনের দলে না দ্বারকার দলে? একটু জেনে নিই নাকি, তাহলে সুবিধা হবে। কারণ বৃন্দাবনের কথা শুনে বা দ্বারকায় গিয়ে আজকে যজ্ঞ শুরু না দে। তাই একটু সবাই দেখি কারা কারা দ্বারকার দলে, তারা একবার হাত তুলবেন। কি গো, ওই শেষে মায়েরা দ্বারকার দলের নয়? আচ্ছা ঠিক আছে। আর যারা যারা আমার বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলবেন। হরি বল, হরি হরি বল। এত ভক্ত হাত তুলে দিল, বাহ। অনেকে বুঝে হাত তুললো, অনেকে বুঝতে পারেনি। একটু বুঝিয়ে দি মা। বৃন্দাবন মানে লক্ষ্মীর কৃপা, আর দ্বারকা বৃন্দাবন মানে নামের কৃপা, ভক্তির কৃপা, ভক্তি মহারানীর কৃপা। কি? আর দ্বারকা মানে লক্ষ্মী মহারানীর কৃপা। বুঝতে পারছেন তো গান্ধী মার্কা? যারা যারা লক্ষ্মীর দলের আছেন তারা একবার হাত তুলবেন তো, যারা মা লক্ষ্মীর দলের। হ্যাঁ, এ মা হাত তুলে দিল গো। বুঝতে পেরেছি, হাত তুলবে না মা। মনে মনে ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, লক্ষ্মীর নামে হাত তুললে যদি যাই। আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ কাটবে না, ওটা আপনি পাচ্ছেন, ওটা আপনি পাবেন, কোনো চিন্তা নাই। রাধে। আমি যে লক্ষ্মীর কথা বললাম সে লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। মা লক্ষ্মী আর নারায়ণ বৈকুণ্ঠে বসে আছে। আর ধরে নিন আপনাদের এই সকরা গ্রামের 80 বছরের একটা দাদু মারা গেছে। হরিবোল। 4 জন নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর গ্রামের কিছু মানুষ হরিনাম করতে করতে শ্মশানে যাচ্ছে। কি বলছে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নাম নাম সত্য হ্যায়, বলো হরি হরি বল। আবার বলো হরি বল, হরি বল। সাদা টাকা হরি বল, কালো হরি বল। আমি যা বলছি সাদা কালো বলছি হরি বল। সাদা কালো সবুজ গোলাপি সবই হরি বল নাকি? শুধু চোখটা বন্ধ করার অপেক্ষা। কাঁধে করে সবাই শ্মশানে যাচ্ছে, আর নারায়ণ আর লক্ষ্মীর কথা হচ্ছে। নারায়ণ বলছে, লক্ষ্মী দেখো আমার নামের কত মহিমা। সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নাম গুণ গান গায়, বলো হরি হরি বল। নারায়ণ বলে, তোমার চোখ পড়লো? এই দেখো সবাই শ্মশানে যায় আর আমার নাম গায়। লক্ষ্মী বলে, তোমার নাম না ছাই, আমি যদি খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে। তা মা লক্ষ্মী কি করলো জানেন? যারা হরিনাম করতে করতে শ্মশানে যাচ্ছিল তাদের দিকে বেশি নয় 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিল। ব্যাস, কিস্তি মাত। বুঝতে পারছেন? খুব তো হরিনামে হাত তুললেন, আমরা লক্ষ্মীর দলের খুব হরিনামে হাত তুললেন। আচ্ছা যদি শোনেন, এই সামনে স্কুলটায়, ওই স্কুলটায় টাকার বৃষ্টি হচ্ছে, ঝরঝর করে 500 টাকা পড়ছে। কীর্তন শুনবেন না একবার বেড়াতে যাবেন? কি গো বাবা? ওই মা পেছনে ভালো বলছে, বলছে সব পালাবে। রাধে। সবাই যদি চলে যায় তাহলে সেই অর্থ ব্যয় করে কি এখানে হরিনাম হয় কি মা? তবে ঠিকই বলেছেন, বেশিরভাগই চলে যাবে। তা যেই না দিয়েছে মা 500 টাকার নোটের বান্ডিল 1 বস্তা ছড়িয়ে, যারা শ্মশানে যাচ্ছিল বলো হরি হরি বলো হরি বলো, সব চলে গেল। যারা হরিনাম করছিল একজন নাই, মাঠ ফাঁকা, ইঞ্জিন পড়ে আছে, বগিগুলো একটাও নাই, সব কেটে পড়েছে। মা লক্ষ্মী বলছে, তোমার এই নামের মহিমা, সব তো চলে গেল। বলে লক্ষ্মী, ওরা যাক, ওরা যাবার ছিল ওরা যাক নাকি গো? যারা যাবার তারা যাবে, ও ভেবে লাভ নাই। কি
সবাই কি থাকতে পারবে? সবাই কি সেবা দিতে পারবে? আসবে আর যাবে, যারা যাবার তারা যাবে, ও ভেবে লাভ নাই। কি মা বুঝতে পারছেন তো নাকি? না, ওরা যাবার, ওরা যাক না। ওই দেখো 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওরা যাবে না কারণ ওরা তো আপন, মানে 4 নাতি আর কাঁধে নিয়েছে দাদুকে। যারা কৃষ্ণকে আপন ভাবে না, রাধা কৃষ্ণকে, তারা থাকবে না, তারা চলে যাবে। কিন্তু আপনারা যারা ভাবেন একবারে নিজের, তারা তো বসে থাকবেনি। নিতাই গৌর হরি 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 বল, কষ্ট হলেও বসবে রাধে। তা দেখুন 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওরা হচ্ছে নাতি, আর যাকে কাঁধে নিয়ে যাচ্ছে সে হচ্ছে দাদু। মা লক্ষ্মী আগের বার টাকা দিয়েছিল, এইবার সোনা দিল 70-80 হাজার টাকা ভরি। মাঝে মাঝে মনে হয় মেয়েগুলোর বিয়ে কি করে হবে কে জানে বাবা। রাধে, মা লক্ষ্মী ব্যবস্থা করবে, হরি বল। তা দেখুন এত সোনা দিল মা লক্ষ্মী, সোনার গয়নার, সোনার মুদ্রা রাস্তার দুপাশে পড়ে আছে। আর চোখে সরষে ফুল দেখার মতো 4 নাতি দাদুকে কাঁধে নিয়ে যেতে শ্মশানে, চোখে সরষে ফুল দেখার মতো সোনাগুলো দেখেছে। আর দেখেই এক নাতি আরেক নাতিকে বলছে, কি করবি, কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পোড়ালেও হবে, এ যদি কারোর হাতে লাগে আর রক্ষা নাই, তাড়াতাড়ি করা। হরি বল, সব চলে গেল। এইবার নারায়ণ বলে, লক্ষ্মী তুমি সবাইকে তাড়িয়ে দিলে? বলে হ্যাঁ। কোমর সোজা করে বলছে, এই তোমার তো নাম, সব তো চলে গেল। নারায়ণ বলে, সব গেলে কি হবে, একজনের যাওয়ার উপায় নাই। দেখো টাকা সোনা সব হাতের কাছে পড়ে আছে, কিন্তু সে নড়ছেও না, চড়ছেও না। বলছে ও ওই ঘাটের মোড়া, ও যাবে কি করে, ওর তো কিছুই নাই। কেন কিছু নাই? কে মা? ওই দাদুর তো হাত পা চোখ নাক কান মুখ সবই আছে, কি নাই না, যে না থাকাতে দাদুর আর কোনো দাম নাই। সে কে? হরিতে যতক্ষণ হরি থাকে ততক্ষণ মানুষ লক্ষ্মী পাবার জন্য পাগলামও করে। আর হরি থেকে হরি যদি বিদায় নেয়, লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই নাম সত্য, আমরা বড় ভাগ্যবান আজকে তার নামের মধ্য দিয়ে তার একটু সেবা করতে পারছি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে 2 হাত তুলে রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। উলুধ্বনি হরিধ্বনি হরি হরি। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। রাধে বল রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল রাধে। চলুন দ্বারকায় যাই। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা হরি হরি বল। হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है,
किसी ने पूछा तेरा व्यापार किसी ने कितना पूछा है? किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये किसी ने ना पूछा क्या पूछा मेरो गोविंद से प्यार कितना है প্রেম ভক্তি এটার বড় ধন সেটার পেছনে কেউ যায় না বাকি সবার পেছনে সবাই যায় হরি বল সেটার পেছনে গেলে তবে কখনো রাধা গোবিন্দের কৃপা পাইনি তাই গৌর হরি বল রাধা রমন হরি বল हो जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल রাধে जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय नारद मुनि